পাশে কিন্তু দ্বিতীয় সারিতেই কিন্তু আরেকটি কবুতর কিছু খড়কুটা নিয়েছে। এটা হচ্ছে বড় সুখবর। 15 দিন পরে আমি ছেড়ে দিব, তখন তারা নিজেরাই খড়কুটা টানবে। যেহেতু আমি জোড়া সহ এই কবুতর নিয়ে আসছি, এই কারণে কিন্তু তারা কিন্তু আনার পরে ডিম পাড়া শুরু করেছে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, প্রতিনিয়ত আমার এই নতুন খামারের আপডেট কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। এই যে দেখুন, কবুতর এত মিল হয়ে গেছে আমার সাথে। দেখুন, আমার একদম কাছাকাছি চলে এসেছে এবং এই পাশে কিন্তু একটা বসে আছে। আপনাদের অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, মধ্যে 3-4 দিন গ্যাপ গেছে। আমাদের অনেক কাজ থাকে, কাজের কারণে আমরা বাড়ির বাইরে ছিলাম, এই কারণে আপনাদের আপডেটটা দিতে পারিনি। এর মধ্যে 3-4 দিনের মধ্যেই কবুতরের অনেক পরিবর্তন ঘটে গেছে। যেরকম এই পাশে যে এক জোড়া সুন্দরভাবে ডিম নিয়ে বসে এত বড় বাসা বানিয়ে দেখুন কি সুন্দর ডিমে তা দিচ্ছে কোনায়, এবং পাশেই কিন্তু দ্বিতীয় সারিতেই কিন্তু আরেকটি কবুতর কিছু খড়কুটা নিয়েছে। এটা হচ্ছে বড় সুখবর যে আমি যখন বাড়ির বাইরে ছিলাম আমাকে বাড়ি থেকে জানানো হয় যে আরেক জোড়া কবুতর খড়কুটা নিচ্ছে, আমাকে ভিডিও পাঠায়। তো আমি দেখে অনেক আনন্দিত হয়ে যাই যে যাক, আরেক জোড়া কবুতর খড়কুটা টানতেছে মাত্র 10 দিনের মাথায়। দর্শক, আজকে কিন্তু মাত্র 10 দিন হয় আমার এই খামারটা তৈরি করা। 10 দিনের মাথায় এক জোড়া কবুতর ডিম নিয়ে বসেছে, আরেক জোড়া কবুতর খড়কুটা টেনেছে, এবং বাকি যেই 3 জোড়া কবুতর আছে তাদের মধ্যে 2 জোড়া কিন্তু তাদের মধ্যে মিল মহব্বত হয়ে গেছে, তারাও খুব তাড়াতাড়ি খড়কুটা নেবে। এক জোড়া নিয়ে একটু ঝামেলায় আছি আমি, যেটা হচ্ছে রাজশাহী গিরিবাজ। তারা কিন্তু জোড়াই ছিল, কিন্তু এখানে আসার পরে তাদের মধ্যে এখনো পর্যন্ত সেরকম মিলমহব্বত হচ্ছে না। দুইজন দুই জায়গায় বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একজন এসে বসে আছে এবং ওখানে কিন্তু একজন বসে আছে। তাদেরকে কোনোভাবে আমি মিল করাতে পারতেছি না, যদি না হয় শেষমেশ অন্য পন্থা আছে, তাদের খাঁচার ভিতরে বা ঘরের ভিতরে আটকে রাখবো। আর আজকে যেহেতু 10 দিন, আমি কথা দিয়েছিলাম 15 দিন বা 20 দিনের মাথায় এই ঘরটা খুলে দেব। সেটারও বিশেষ ভিডিও আপনাদের দেখাবো কি হয় আসলে, আমার ভাগ্যে কি কবুতরগুলো আছে না চলে যাবে। তখন কিন্তু আমি সরাসরি জানতে পারবো যে আসলেই কবুতরগুলো থাকবে কিনা। ভিডিওর মাধ্যমে তাদের ভিতরে রেখে সামনে যে স্পেশাল আমি ঘর তৈরি করেছি, দরজাটা আটকে দিয়ে এগুলো সব খুলে দিয়ে তারপরে আমি খুলে দেব। যদি তারা আমার কপালে থাকে অবশ্যই ফিরে আসবে, আর যদি কপালে না থাকে তাহলে তো আসবে না। দর্শক, আমি কিন্তু বরাবরই আপনাদের বলি যে আমি যে খাবারগুলো দেই কবুতরকে, সেখান থেকে সরিষা খায় না, এখনো পর্যন্ত সরিষা খায় না তারা। যদি খাবার না থাকে, ভুলে যদি একবেলা খাবার দেওয়া না হয়, তখন বাধ্য হয়ে 2-1টা সরিষা খেয়ে থাকে। আমি সবসময় চেষ্টা করি তাদের শীতের দিন যেহেতু কুসুম কুসুম গরম পানি দিতে। এবং এই যে দেখুন, খাবার কিন্তু দেওয়া হয়েছে, তারা কিন্তু নামবে ভাব। দেখুন, তারা কিন্তু প্রস্তুত হচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু তারা নামবে এবং নেমে কিন্তু খাবারগুলো খাওয়া শুরু করবে। দর্শক, খড়কুটো অবশ্যই আটকে পালন করলে দিতে হবে। যেহেতু আমি চিন্তা করেছিলাম যে 15 দিন পরে আমি ছেড়ে দিব, তখন তারা নিজেরাই খড়কুটো টানবে। যেহেতু আমি জোড়া সহ এই কবুতর নিয়ে আসছি, এই কারণে কিন্তু তারা কিন্তু আনার পরে ডিম পাড়া শুরু করেছে। এর জন্য কিন্তু তাদের আটকে রাখার স্বার্থে আমি ভিতরে তাদের প্রচুর খড়কুটা দিয়েছি। আপনারা যদি একটু নিচে দেখেন, দেখবেন প্রচুর খড়কুটা কিন্তু আমি এনে দিয়েছি। যেটা হচ্ছে মেহগনি গাছের যে এইগুলো থাকে, ডান্টি বা ডালের যে অংশগুলো থাকে, যেখানে পাতা থাকে সেগুলো, তারপরে দিয়েছি ধানের খড়কুটো দিয়েছি, পাতা দিয়েছি, কারণ তারা যেটা পছন্দ হবে সেটা নেবে। এবং যেটা দ্বিতীয় জোড়া যেটা খড়কুটা টেনে সুন্দরভাবে বসে আছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা শুরু করবে আমার বলে মনে হয়। এবং সে বসে আছে, যে কোনো সময় ডিম পারতে পারে। ডিম পারলেই আপনাদের আপডেট ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। দর্শক, ভালোভাবে আসলে কবুতর খামার করতে হলে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন জাতের কবুতর দিয়ে শুরু করতেছেন। এটা কিন্তু আমি সবসময় আপনাদের পরামর্শ দিয়ে থাকি, আমিও পরামর্শ নেই, যেহেতু আমিও খামার করতেছি। যারা অভিজ্ঞ খামারি আছেন তারা আমাকেও পরামর্শ দিবেন আমি কিভাবে খামার করব। আমি বিভিন্ন জায়গায় 10 জায়গার খামার দেখে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। আমি নিজেও অভিজ্ঞতা নেই যেহেতু, তাহলে আমারও জানার অনেক কিছু আছে। তো আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু এখানে খাবার খাবে, কবুতর নেমে আসবে। যদিও এর আগের ভিডিওতে আমি অত সহজে আসলে আপনাদের খাবার ভিডিও দিতে পারিনি। এবং কবুতরের বড় শত্রু হচ্ছে কয়েকটা আছে, ইঁদুর আছে, সাপ আছে, পাশাপাশি বাড়িতে পোষা বিড়াল আর গারল বা বন্য বিড়াল তো আছে, বেজি আছে, অনেক কিছু আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়িতে একজন বিড়াল আছে খুব দুষ্টু। সে যখনই কবুতরের খামারের সামনে দিয়ে দৌড় দেয়,
সে কিন্তু কবুতর সব উড়াউড়ি শুরু করে দেয়, কবুতর পাগল হয়ে যায়, ভয় পায়। আর দেখুন এখানে বিড়াল কি আরামে মোষ মাস্তিতে ঘুম দিচ্ছে, সে উঠে দৌড়াদৌড়ি করলেই কিন্তু কবুতরের 12টা বেজে যাবে। তো আমি মোটামুটি আর 5 দিন বা 10 দিন পরে যদি দেখি কয়েক জোড়া কবুতর মানে বাসা বেঁধে ফেলেছে, তাহলে আমি সাহস করে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে এই ঘরটা খুলে দেবো। এটা কিন্তু একদম আগলা করে বানানো হয়েছে এবং নেট এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটা খুব সহজে খুলে ফেলা যায়। তো যেহেতু আমার স্টাইলটা অন্যরকম, আমি ভিতর তাদের আটকে রাখতে পারবো, আটকে রেখে তারপরে আমি এগুলো সব খুলে ফেলবো, খুলে তাদের আমি মুক্ত করে দেব। তারা যদি থাকার হয় তাহলে অবশ্যই থাকবে। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন, যারা কবুতর পালনের স্বপ্ন দেখেন যে আপনিও কবুতর পালন করে এক সময় মানে বড় একটা খামারের তৈরি করবেন, তাদের জন্য বলবো আসলে কবুতর পালনের আগে আপনার কবুতর সম্পর্কে জানতে হবে। আমরা সেটাই করি যে কবুতর পালন করবেন কিভাবে, কি কি সমস্যা হয়, কি কি রোগবালাই হয়। তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু তাদের মানে পটাশের পানি দেবো। 10 দিন হয়ে গেছে, আনার পর 1 দিন দেওয়া হয়েছে। আবার দ্বিতীয় সপ্তাহে কিন্তু পটাশের পানি দেবো। বড় একটা বোলের মধ্যে কিন্তু মাত্র 10 টাকা দিয়ে আপনি কিন্তু দোকানে পটাশ পেয়ে যাবেন। ছোট একটা কাগজের ভিতর থাকবে, কাগজের প্যাকেটে, সেটা এনে মোটামুটি 3-4 লিটার পানির মধ্যেই কিন্তু সেটা পটাশের পানি দিয়ে দিবেন। তারা গোসল করবে, তারা খাবে সে পানিটা। তখন কি হবে, তাদের শরীরের যে রোগবালাই আছে সেগুলো কিন্তু চলে যাবে এবং শরীরের ভিতরে যে রোগ বাসা বাঁধে বা ঠান্ডা লাগতেছে সেগুলো কিন্তু ভাইরাসগুলো আস্তে আস্তে সরে যাবে। এর জন্য কিন্তু আপনাদের উচিত সপ্তাহে 1 দিন হলেও পটাশের পানি তাদের খেতে দেওয়া বা গোসল করতে দেওয়া। আর কবুতরের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঠান্ডা। তো আমরা সবসময় চেষ্টা করি, দেখবেন উপর দিয়ে আমরা কিন্তু যে কাপড় দিয়ে দেই এবং রাত্রে কিন্তু বা সকালে সারাদিনই কাপড় দিয়ে আটকানো থাকে যেন ঠান্ডা বাতাস বা শীতের কুয়াশা তাদের জন্য আসলে গ্রাস করতে না পারে। এই যে দেখুন আপনাদের সামনেই এই যে আরেকটি নতুন জোড়া, কিন্তু তারা কিন্তু মিল মহব্বতে কিন্তু আবদ্ধ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে তারাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে ফেলবে, তাদের মধ্যে সে বোঝাপড়া হয়ে গেছে। তো আমি যেটা দেখলাম বাস্তবে যে আসলে একটা ছোট খামার 5 জোড়া কবুতর নিয়ে আসলাম একটা রানিং একটা খামার থেকে, এখানে আনার পরে তাদের তো 10-15 দিন সময় লাগার কথা, তাদের আবার পুনরায় তাদের জোড়া ঠিক করতে। কিন্তু কপাল এতই ভালো যে মাত্র 3 দিনের মাথায় কিন্তু আমি ডিম পেয়েছি এই খামার থেকে। তাহলে আপনারাও যদি ভালো একটা খামার নির্বাচন করেন যে এই খামার থেকে আমি নিয়ে আসবো কবুতর, এনে তারপরে সেখানে আমি কবুতর পালন শুরু করব, তাহলে কিন্তু হয়ে যায়। আপনারা বাজারে যান, বাজারে গিয়ে 2-1 জোড়া কবুতর কিনে আনেন, এনে তারপরে রাখেন। তাদের কি ডিম পাড়া বয়স শেষই কিনা, তারা বুড়ো হয়ে গেছে কিনা, তাদের শরীরে রোগ আছে কিনা, সেগুলো কিন্তু আপনারা কিন্তু একবারও চিন্তা করেন না। চিন্তা করেন যে কবুতর কিনেছি, এই তো অনেক কিছু হয়ে গেল। আসলে কবুতর শুধু কিনলেই হবে না, আপনার অনেক কিছু জানার আছে। তো দর্শক, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নতুন কবুতর যদি ডিম পারে বা বাসা বাঁধে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি। আমি মুকুল কুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।